হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 5 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার বাংলার সেকেন্ড ইউনিট টেস্টের 14 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। বাংলার আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 14 নম্বর স্কুলের প্রথমে আছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। একের 1 নম্বর প্রশ্ন হলো, অনাবৃষ্টির ফলে মানুষ পশু পাখি গাছপালার অবস্থা কেমন হয়েছিল? একের 2 নম্বর প্রশ্ন হলো, মধু আনতে বাঘের মুখে গদ্যাংশটি কার লেখা? আর তার সাথে আছে ঘনায় কিভাবে শীষে পার হওয়ার চেষ্টা করেছিল? একের 3 নম্বর প্রশ্ন হলো, ছোট ফণিমনসা গাছের দেমাকে মাটিতে পা পড়ছিল না কেন? আর তার সাথে আছে সেই দিমাগ তার ভেঙে গেল কিভাবে? একের 4 নম্বর প্রশ্ন হলো, শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির কি ফন্দি এঁটেছিল? একের 5 নম্বর প্রশ্ন হলো, বৃষ্টি কিভাবে প্রকৃতিকে বাঁচায়? তারপরে 2 নম্বরে আছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। তোমাদের মধ্যে থেকে যে কোনো 10 জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং একটি সুন্দর কমেন্ট করতে হবে। এই ভিডিওতে যখন 100টি লাইক এবং 100টি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরে আমি এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো 10 জনকে বেছে নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে এই ভিডিওর পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে। আর বাকিরা এই পিডিএফটি 3 টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে নিতে পারো। 2 এর 1 নম্বর প্রশ্ন হলো, মাঠ মানে ছুট কবিতাটির কবি কে? আর তার সাথে আছে নিকেল করা বিকেলের আলো কবি কোথায় দেখতে পান? 2 এর 2 নম্বর প্রশ্ন হলো, খড় কবিতার শিশুর দল ছুটে চলে যেতে চেয়েছিল কেন? 2 এর 3 নম্বর প্রশ্ন হলো, মায়াতরু শব্দটির অর্থ কী? আর তার সাথে আছে কবিতায় গাছকে মায়াতরু বলা হয়েছে কেন? 2 এর 4 নম্বর প্রশ্ন হলো, সেদিনও কি এমনই তর মেঘের ঘটাখানা কোন দিনের কথা বলা হয়েছে সেদিনের প্রকৃতির বর্ণনা দাও। 2 এর 5 নম্বর প্রশ্ন হলো, শিশুটির বর্ণনা অনুযায়ী ঝড় কেমনভাবে এসেছিল? তারপরে 3 নম্বরে আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 এর 1 নম্বর প্রশ্ন হলো, বচন বলতে কি বোঝো? বচন কত প্রকার ও কি কি? আর তার সাথে আছে প্রত্যেক ক্ষেত্রে 2টি করে উদাহরণ দাও। তারপরে 3.2.1 এ আছে লিঙ্গ বলতে কি বোঝো? আর তার সাথে আছে লিঙ্গ কত প্রকার ও কি কি? তারপরে আছে পুংলিঙ্গবাচক শব্দগুলির স্ত্রীলিঙ্গের রূপ লেখো। বৃদ্ধ হবে বৃদ্ধা, সরল হবে সরলা, মহাশয় হবে মহাশয়া, সুন্দর হবে সুন্দরী। 3 এর 3 নম্বরে আছে তোমার বিদ্যালয়ের কোনো অনুষ্ঠানের কথা জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।